ওমি ও লাইফ থেকে যে কোশ্চেনগুলো মাস্ট বি আসবে, কোশ্চেন 7টা কোশ্চেন নিয়ে আসছে, এই কোশ্চেন ইনশাল্লাহ তোমাকে মাস্ট বি কমন আসবেই। আর ওমি ও লাইফ বা কবিতা থেকে কিভাবে কোশ্চেন অ্যান্সার করতে হয় এখানে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এই কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য মেন থিম ওমি ও লাইফ। ওমি ও লাইফ কবিতাটার মেন থিম বা সারাংশ কি? আর এই কোশ্চেন তুমি 100% 5 স্টার দিয়ে রাখো, এই কোশ্চেন মাস্ট বি আসবেই। ওমি ও লাইফ কবিতার সারাংশ বা সামাইটা কি, ঠিক আছে? ওকে, দেখো এটার অ্যান্সার কীভাবে দিবা, এইসব কোশ্চেনের অ্যান্সার দিবা। আর এই মানে প্যাসেজ কোশ্চেন বা কোশ্চেনের অ্যান্সার কীভাবে করবা, এটা আমার একটা সলিড স্কুলের ইউটিউব চ্যানেলে সুন্দর একটা ক্লাসই আপলোড দেওয়া আছে, সেটা একটু দেখে নিও। মানে তুমি যদি কোশ্চেনের অ্যান্সার নাও করতে পারো বা ওইভাবে যেভাবে শেখানো হয়েছিল, মানে কোশ্চেনগুলো কীভাবে সাজিয়ে লিখতে হয়, অ্যান্সারগুলো কীভাবে সাজিয়ে ওইভাবে যদি তুমি লিখে আসতে পারো, তাও তুমি 1 মার্ক পাবা, ঠিক আছে? দেখো এই যে হোয়াট ইজ দ্য মেন থিম, ঠিক আছে, এইগুলো কোশ্চেনের অ্যান্সার কী করবা, এটা বাদ দিবা, এই হোয়াট বা এটা বাদ দিবা। আর কোশ্চেনের অ্যান্সার করার নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অ্যান্সার দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে লিখলে হয়। এটা কোশ্চেনের থেকে সাবজেক্ট নাও, দ্য মেন থিম অফ দ্য পোয়েম ওমি ও লাইফ, এটা তো সাবজেক্ট নাও। তারপরে দেও এই যে দেখো দ্য মেন থিম অফ দ্য কোশ্চেন অফ পোয়েম ওমি ও লাইফ, তারপর কি এর সাবজেক্ট নিলাম, তারপর কি ভার্ব নেও, এটার ভার্বটি কি, প্রশ্নের মধ্যেই ভার্ব থাকে সাধারণত। এই যে ইজ আছে যেহেতু ইজ নাও, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে ইজ দিবা, আর এটা যদি ডিড থাকতো তখন ভি টু নিতে হয়তো। তারপর ইজ দাও, তারপর কি ওমি ও দ্য মেইন থিম অফ পোয়েম ওমি ও লাইফ। ওমি ও লাইফ কবিতার সারমর্ম কি? ওমি ও লাইফ কবিতার সারমর্ম আমি তোমাকে এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো এর সারমর্মটা হচ্ছে লাইফে স্ট্রাগল বা হতাশা এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা। লাইফে হতাশা এবং সংগ্রাম থাকা সত্ত্বেও জীবনের মেইন উদ্দেশ্যটা খোঁজাই হচ্ছে ওমি ও লাইফ কবিতাটার মেন থিম আর সারাংশ। কবি এই কবিতায় এটাই বলতে চাইছে। এটা সাজালে কি হয়, দ্য সার্চ ফর পারপাস ইন লাইফ, দ্য সার্চ ফর পারপাস ইন লাইফ ডিসপাইট থাকা সত্ত্বেও স্ট্রাগল অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? এটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এখানে। আর কবিতার কোশ্চেনগুলো মানে ইংরেজি কবিতার বা এসএসসির যে কবিতাগুলো আছে, এই কোশ্চেনগুলো সরাসরি তুমি কবিতার মধ্যে পাবা না বা লাইনের মধ্যেও পাবা না। এগুলো নিজের মতো করে বা সামাইটা পইরা নিজের মতো করে বানিয়ে লিখতে হয় বা নিজের মতো করে লিখতে হয়। হ্যাঁ, তারপর দেখো হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য ওমি ও লাইফ, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম ওমি ও লাইফ। ওমি ও লাইফ কবিতার যে কী মেসেজ দিতে চাচ্ছে কবি, এর মেসেজটা দিতে যাচ্ছে হচ্ছে লাইফ হচ্ছে জীবনটা মূল্যবান, কারণ আমরা বেঁচে আছি এবং আমাদের কন্ট্রিবিউট করার মতো কিছু আছে। তবে দেখো এটা সাজিয়ে নিয়ে আসছি, একটু আগেই তো বললাম হোয়াটটা বাদ দিবা, তারপর কোশ্চেন থেকে সাবজেক্ট নিবা। এই যে কোশ্চেন থেকে সাবজেক্ট নাও, দ্য মেসেজ ওমি ও লাইফ, সাবজেক্টটা নিলাম, নেওয়ার পরে সাবজেক্ট নিলাম, তারপর একটা ভার্ব নেও, ইজ দ্য মেসেজ অফ দ্য ওমি ও লাইফ, তারপর ইজ, তারপর কি এখন অ্যান্সারটা দাও, ইজ দ্যাট, একটু সাজিয়ে লিখবা, ইজ দ্যাট লাইফ ইজ ভ্যালুয়েবল অ্যান্ড বিকজ উই এক্সিস্ট। লাইফ ইজ ভ্যালুয়েবল, জীবন মূল্যবান, কারণ উই এক্সিস্ট, আমরা বেঁচে আছি, অ্যান্ড ক্যান কন্ট্রিবিউট সামথিং মিনিংফুল, পৃথিবীতে অর্থবহুল কিছু করে যেতে পারি, ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিস করে বসে। তারপর দেখো হোয়াই ডাজ দ্য পোয়েট ক্যান হিমসেলফ ফুলিশ অ্যান্ড ফেথলেস। কবি কেন নিজেকে বোকা বা মূর্খ বা ফেথলেস বিশ্বাসহীন বলেছেন, ঠিক আছে, এই ওমি ও লাইফ কবিতায়। আর পরীক্ষার মধ্যে যখন কোশ্চেন করবে তখন কিন্তু প্রশ্নের কোশ্চেনের মধ্যে লিখেই দিবে যে এটা কোন কবিতার থেকে কোশ্চেনটা করা হয়েছে। এখানে জাস্ট লেখা নেই, কিন্তু পরীক্ষার মধ্যে মাস্ট বি লেখা থাকবে। আর হোয়াই ডাজ দিয়ে যদি কোশ্চেন আসে তখন এটা পুরোটাই আলাদা বাদ দিয়ে দিবা, এমনি এটা বাদ, এতটুকু হোয়াই ডাস বা টো ডাস ডিট, এটা যেতে থাকে পুরোটাই এটা বাদ দিবা। আর হোয়াই দিয়ে শুরু হলে কি শেষে বিকজ দিতে হবে আর কি অ্যান্সারের মধ্যে। দ্য পোয়েট কল হিমসেলফ ফুলিশ অ্যান্ড ফেথলেস বিকজ, এই যে দেখো এটা এইভাবেই সাজানো হয়েছে মেবি। The poet calls himself foolish and faithless because he feels সে অনুভব করেছিল ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা, অ্যান্ড লুজ হোপ, সে তার আশা হারিয়েছিল, এট টাইম, একটা সময় সে হতাশায় ভুগেছিল এবং তার আশা হারিয়েছিল, এবং হি ব্লেমস হিম, সে তার নিজেকে ব্লেম করতেছিল বা নিজেকেই দোষ দিচ্ছিল, হিমসেলফ ফর বিং উইক অ্যান্ড কন্ট্রিবিউট অ্যাবাউট লাইফ। আর কোশ্চেন মানে যেসব ইংরেজি প্যাসেজ কোশ্চেন কো আর স্টোরি থেকে কোশ্চেন বলো, প্রত্যেকটা কোশ্চেন যেসব কোশ্চেনের মান 2, সর্বোচ্চ চেষ্টা করবা যেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারটা যেন 2টা সেন্টেন্সে দেওয়ার চেষ্টা করবা, তাহলে সেখান থেকে কি মার্কটা 2 পাবা। আর যদি একটা দিতে চেষ্টা করো তখন মার্কটা আসলে স্যার ওইভাবে 2 দিতে চায় না, সর্বোচ্চ চেষ্টা করো যেন 2 লাইন বা 2টা সেন্টেন্সে অ্যান্সারটা দিতে পারো। তারপর
এটা আরেকটা কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইন্টেলেস ট্রেন অফ দ্য ফেথলেস? কবি এই ইন্টেলেস ট্রেন অফ ফেথলেস, বিশ্বাসীন মানুষের অসীম সারি বলতে কবি কি বুঝিয়েছেন? আর এই ধরনের কোশ্চেন যেমন এই হোয়াট ডাস, এটা দিয়েও তুমি দিতে পারো, সাবজেক্টটা এখান থেকেও নিতে পারো। আর একটা মানে বাই, এই ধরনের কোশ্চেন যদি থাকে তখন সরাসরি তুমি বাই দিয়েও শুরু করতে পারো, ঠিক আছে? সরাসরি বাই ইন্টেলেস ট্রেন অফ দ্য ফেথলেস দিয়ে তারপরে তুমি অ্যান্সারটা দিতে পারো। যেমন বা এই যে দেখো অ্যান্সার ঠিক এইভাবেই করা হয়েছে এখানে, বাই ইন্টেলেস ট্রেন অফ দ্য ফেথলেস দ্য পোয়েম মিনস, পোয়েট মিনস কবি বলেছেন এ লং লাইন অফ পিপল, একটা লম্বা সারির মানুষ, হু হ্যাভ নো ফেথ, যাদের কোনো বিশ্বাস নাই, আশা নাই, অ্যান্ড মোরাল ভ্যালুস, নৈতিকতা নাই। তারপর আরেকটা বাক্য দেখো, এখানে তো একটা সেন্টেন্স, একটু আগেই তো বললাম সবসময় দুইটা সেন্টেন্স দিয়ে করার চেষ্টা করো। তারপর কি, হি সিজ মেনি সাচ পিপল অ্যারাউন্ড হিম, সে তার আশেপাশে ঠিক এরকম অনেক মানুষ দেখে। আর এগুলো ডিরেক্টলি কোনো অ্যান্সার তুমি কবিতার মধ্যে পাবা না, নিজের মধ্যে করে বানায় লিখতে হয়। আর আমি তোমাকে অত্যন্ত সহজ করে বানায় নিয়ে আসছি, এগুলো স্ক্রিনশট বা লিখে রাখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, এগুলোই আসবে পরীক্ষার মধ্যে। তারপর কি, হোয়াট ইজ দ্য পোয়েট আলটিমেট রিয়েলাইজেশন অফ দ্য পোয়েম? কবিতা ওমি ও লাইফ কবিতার মধ্যে কবির কি মানে আলটিমেট রিয়েলাইজেশনটা কী, ঠিক আছে? মানে কবি এটার মধ্যে আসলে কি বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছিল। নাও এই যে সেম নিও কোশ্চেন, সাবজেক্টটা নাও এখান থেকে, এতটুকু পুরোটাই সাবজেক্ট, এই যে দেখো পুরোটাই এখান থেকে এটা নেওয়া হয়নি, কিন্তু একটু সাজিয়ে লিখছে আর কি। দ্য পোয়েট আলটিমেট রিয়েলাইজেশন যদি না এইভাবে লিখলে হবে, দ্য পোয়েট আলটিমেট রিয়েলাইজেশন ইন দ্য পোয়েম ওমিও লাইফ, দ্য পোয়েট আলটিমেট রিয়েলাইজেশন ইন দ্য পোয়েম ওমিও লাইফ, বা তারপরে দিলেও দিতে পারো, না দিলেও ওমিও লাইফ না দিলেও কিছু হবে না। তারপর কি, ইজ দ্যাট লাইফ ইজ মিনিংফুল, ঠিক আছে? লাইফ ইজ মিনিংফুল অ্যান্ড উই আর অ্যালাইভ, আমরা বেঁচে আছি, অ্যান্ড উই ক্যান কন্ট্রিবিউট সামথিং, আমরা কিছু অবদান রাখতে পারি, ভ্যালুয়েবল টু দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের জন্য, ঠিক আছে? আমরা এই পৃথিবীর জন্য কিছু অবদান রাখতে পারি, এটাই আসলে এই কবিতার মধ্যে কবি আলটিমেট রিয়েলাইজেশন করেছে। আর ইংরেজি কবিতা বলো বা বাংলা কবিতা বলো, এগুলা মানে এই লাইন বা লাইন পড়া বা তোমাকে টিচারগুলো কী করো, এগুলার আন্দাজে ব্যাখ্যা দেওয়া শুরু করবে। এই লাইন বাই লাইন ব্যাখ্যা দিয়ে আসলে এই কবিতা থেকে কোশ্চেনের অ্যান্সার করা যায় না। আমি আমার ইন্টার লাইফে বাংলা পড়ছি, ঠিক আছে, কিন্তু কবিতা আমি কখনো এইভাবে পড়িনি। জাস্ট কবিতার যে মেইন থিমটা আছে, বিষয়বস্তু বা সারাংশটা, ওইটা পড়ছি, ঠিক আছে? আমি কিন্তু তাই বাংলাতে আমার কিন্তু প্লাস কাটে নেই, বাংলাতে আমার মার্ক ছিল 87, ঠিক। আর ইংরেজি কবিতা তো আরও বুঝবে না ভাই, বাংলা এই ইন্টারমিডিয়েটের সোনারতরী কবিতাটা একটু পড়া দেখো কী পরিমাণ কঠিন। অতএব এগুলো জাস্ট সময় যদি থাকে তুমি এই কবিতা একটু পড়ার চেষ্টা করো, সময় যদি না পাও বা পরীক্ষার আগে জাস্ট তুমি এই সারাংশটা একটু পড়ার চেষ্টা করবা, সারাংশ থেকে আসলে কোশ্চেন আসে বা ওইটার উপরে বেস করে। আর বাংলা কবিতাগুলো সাধারণত দিয়ে পড়বা, ওই যে সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করো, বেস 10টা সৃজনশীল প্র্যাকটিস করবা বুট কোশ্চেনে, তাই তোমার কবিতা থেকে একদম ক্লিয়ার। আর ইংরেজি কবিতাগুলো মানে এসএসসি লেভেলের বইয়ের মধ্যে যে ইংরেজি কবিতা আছে সেগুলো ভাই এই মানে লাইন বাই লাইন পড়া, এগুলো ব্যাখ্যা করে অ্যান্সার করা যায় না। জাস্ট মেইন থিমটা তোমাকে যেভাবে পড়াইছি এটা একটু খেয়াল করবা, এবং এখান থেকে কোশ্চেন হবে। আর যে 5টা কোশ্চেন আমি তোমায় দেখালাম, ইনশাল্লাহ সর্বোচ্চ সম্ভাবনা আছে যে এখান থেকে কোশ্চেন কমন আসবে। আর এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, ব্যাস তোমাকে কমপ্লিট।